অনেক দিন আগের কথা। এক বনে খুব গরম পড়েছিল। সেই বনে একটি ছোট পিঁপড়ে বাস করত। প্রচণ্ড গরমে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। গরমে তার খুব পিপাসা পেয়েছিল। সে একটু জল খুঁজছিল। সে এদিক ওদিক অনেক খুঁজল, কিন্তু কোথাও জল পেল না। হঠাৎ সে দূরে একটি নদী দেখতে পেল। জল দেখে পিঁপড়ের প্রাণ জুড়িয়ে গেল। সে দ্রুত নদীর দিকে এগিয়ে গেল। কিন্তু জল পর্যন্ত পৌঁছাতে সে নদীর একবারে কিনারে গেল। ঠিক তখনই হঠাৎ দমকা হাওয়া এলো, আর পিঁপড়েটি ভারসাম্য রাখতে পারল না, পা পিছলে গেল। সে সোজা গিয়ে পড়ল নদীর গভীর জলে। স্রোত খুব বেশি ছিল। বেচারা পিঁপড়ে হাবুডুবু খেতে লাগলো। সে চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। ঠিক সেই নদীর পাড়েই একটি গাছের ডালে বসেছিল একটি ঘুঘু। ঘুঘুটি কান্নার শব্দ শুনতে পেল এবং নিচের দিকে তাকালো। সে দেখল ছোট্ট পিঁপড়েটি জলে ভেসে যাচ্ছে আর বাঁচার চেষ্টা করছে। দৃশ্যটি দেখে ঘুঘুর খুব মায়া হলো। সে ভাবল, ইস, একে তো বাঁচাতে হবে। ঘুঘুটি বুদ্ধি করে গাছের একটি বড় পাতার ঠোঁট দিয়ে ছিঁড়ে নিল। তারপর সে দ্রুত উড়ে গেল নদীর দিকে। সে পাতাটি আলতো করে পিঁপড়ের একদম কাছে ফেলে দিল। অনেক কষ্টে সে পাতাটির উপর উঠে বসল। বাতাস পাতাটিকে ভাসিয়ে ধীরে ধীরে নদীর তীরের দিকে নিয়ে এলো। পাতাটি তীরে আসতেই পিঁপড়েটি লাফ দিয়ে শুকনো মাটিতে নামল। এরপর পিঁপড়ে হেঁটে হেঁটে ঘুঘু কাছে গেল। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, আমার জীবন বাঁচানোর জন্য। তোমার উপকার জীবনে ভুলব না। ধন্যবাদ দিতে হবে না। কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করা আমাদের সবার দায়িত্ব। আমি তো শুধু দায়িত্ব পালন করেছি। তোমাকে একদিন আমার বাসায় নিমন্ত্রণ দিলাম, আসবে কিন্তু? অবশ্যই আসব বলে ঘুঘু উড়ে গেল আর পিঁপড়ে তার বাড়ি ফিরে গেল। পরের দিন ঘুঘু খাবারের খোঁজে বের হলো পিঁপড়ের বাড়ির কাছে। ঘুঘু উড়তে উড়তে পিঁপড়ার বাড়ির পাশে গিয়ে বসল। তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে দেখে আমার মনে খুব আনন্দ লাগছে। দাঁড়াও, তোমার জন্য আমি কিছু খাবার সংগ্রহ করে রেখেছি। এই নাও, মজা করে খাও। এমন মজার খাবার আপ্যায়ন করার জন্য তোমাকে ধন্যবাদ। আজ তাহলে আসি, ভালো থেকো। তোমাকেও ধন্যবাদ, আবার এসো কিন্তু। কিছুদিন পর ঘুঘু পাখির ৩টি ছানা হলো। সে ছানাদের খুব আদর করত। সে খাবার সংগ্রহের জন্য উড়াল দিল পিঁপড়ের বাড়ির কাছে। তোমাকে একটা সুসংবাদ জানাই, আমার 3টি ছানা হয়েছে। খুব খুশির খবর, শুনে আনন্দ লাগলো। আজ অনেক পরিশ্রম করেছি, একটু বিশ্রাম নিই গাছের ডালে। ঠিক বলেছ, আমিও একটু জিরিয়ে নিই। এমন সময়
এক নিষ্ঠুর শিকারী সেই বনে এলো পাখি শিকার করতে। শিকারিটি এদিক ওদিক তাকিয়ে শিকার খুঁজতে লাগলো। হঠাৎ তার নজর পড়ল সেই ঘুঘুটির ওপর, যে ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। ঘুঘুটি তখনও কিছুই টের পায়নি, সে নিশ্চিন্তে বসেছিল। শিকারী খুব সাবধানে তার তীরটি ঘুঘুর দিকে তাক করল। এমন সময় পিঁপড়ে দেখল শিকারী ঘুঘুকে শিকার করতে যাচ্ছে। ঘুঘুটি তখনও কিছুই টের পায়নি, সে নিশ্চিন্তে বসেছিল। ঠিক সেই সময় পিঁপড়ে ভাবল, সেদিন ঘুঘু আমার প্রাণ বাঁচিয়েছিল, আজ আমি তাকে বাঁচাবো। পিঁপড়েটি দ্রুত দৌড়ে শিকারীর পায়ের কাছে গেল আর সুইংয়ের মতো হুল দিয়ে শিকারীর পায়ে জোরে একটা কামড় বসিয়ে দিল। ফলে তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেল। ঘুঘুটি বেঁচে গেল। শিকারীর চিৎকার শুনে ঘুঘুটি সতর্ক হল এবং ফুরুত করে উড়ে পালালো। শিকারী হতাশ হয়ে পা ডলতে ডলতে চলে গেল। পিঁপড়েটি তার বন্ধুকে নিরাপদে উড়ে যেতে দেখে খুব খুশি হল। এদিকে দুষ্ট শিকারীও বন ছেড়ে চলে গেল। দাদুরা শুনো, উপকারীর উপকার স্বীকার করতে হয় এবং সৎ কাজ করলে তার ফল ভালো হয়। ছোট হোক বা বড়, বিপদে সবার সাহায্যই সমান দামি।